গবেষণায় দেখা গেছে যে রাত 2টার পরে সবচাইতে বেশি মানুষ পর্ন খোঁজে। গুগলে তারা বিভিন্ন পর্ন কিওয়ার্ড লিখে তারা সার্চ দেয়, এবং সপ্তাহের প্রতিটি দিনের তুলনায় বৃহস্পতিবার রাতে সবচাইতে বেশি পর্ন সার্চ হয়। আচ্ছা, তো এখানে একটা পয়েন্ট তাহলে বুঝতে পারলাম আমরা যে রাতে যখন সবাই একাকী হয়ে পড়ে, যেমন যে বিবাহিত পর্ন অ্যাডিক্ট, উনি দেখা যাচ্ছে তার ওয়াইফ ঘুমিয়ে গেছে, এরপর সে পর্ন দেখছে, বা সবাই যখন ঘুমিয়ে গেল তখন সে একা হয়ে গেল এবং সে পর্ন দেখা শুরু করলো। তো তার কারণে এই একটা বিষয় যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে এই পর্ন অ্যাডিক্ট যারা এখন যারা পর্ন ছাড়তে চাচ্ছেন, পর্ন থেকে যারা মুক্তি পেতে চাচ্ছেন, তারা আগে ঘুমানোর অভ্যাস করবেন। আগে ঘুমানোর অভ্যাস করতে হবে। আগে ঘুমানোর অভ্যাসটা কেমন? ধরেন, এটা আমাদের সায়েন্টিফিক রিসার্চগুলো তো একই কথা এসেছে যে যদি আপনি চান যে আপনার সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার যে ফ্রেশনেস, যে একটা অনুভূতি, ফ্রেশ সতেজ একটা অনুভূতি, এটা যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে রাত 12টার আগে কমপক্ষে একটা সাইকেল পূর্ণ হতে হবে। ঘুমের বিভিন্ন সাইকেল আছে, আমরা বিষয়গুলো বিস্তারিত যাচ্ছি না। একটা সাইকেল 90 মিনিটের সাইকেল, একটা সাইকেল কমপ্লিট হতে 90 মিনিট সময় লাগে। তার মানে রাত 12টার আগে যদি আপনি 1.5 ঘন্টা ঘুমাইতে পারেন, তাহলে পরে আপনার একটা সাইকেল পুরো হয়ে গেল। আরেকটা বিষয় হচ্ছে টেলিভিশন। এটা একটা সমস্যা, যেহেতু টেলিভিশন আসার পরে আমাদের রাতের ঘুমটা আরও পিছিয়ে গেছে। এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে ইলেকট্রিক বাতি। টমাস আলভা এডিসন এটা আবিষ্কার করার পর থেকে মানুষের ঘুমের সাইকেলটা নষ্ট হয়ে গেছে। আগে মানুষ সকালে ভোরে ঘুম থেকে উঠতো, যে মাঠে যেত বা কোনো কৃষিকাজে যেত, সারাদিন পরিশ্রম করতো, রাত সন্ধ্যাবেলায় ফেরত আসতো, এসে নামাজ কালাম পরে বাস ঘুম একাই চলে আসতো। কিন্তু এই সাইকেলটা নষ্ট হওয়ার পিছনে এখন এই বাতির একটা অবদান রয়েছে। এবং একটা বিষয় হচ্ছে যে ব্লু লাইট, যেটাকে বলা হয় ব্লু লাইট, চোখের আসলে এটা ঘুমটাকে ডিলে করে ফেলে, আস্তে আস্তে আরও ডিলে হয়ে যাবে আপনার ঘুমটা। তো এই সব দিক বিবেচনা করে মোটামুটি একটা করা যে কিভাবে আমার ঘুমটা দ্রুত আনা যায়, সে ব্যাপারে বিভিন্ন ধরনের স্টেপগুলো যেগুলো আছে এগুলো নেওয়ার চেষ্টা করা। 3 নম্বর হচ্ছে ঘুম আসার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনি যদি সারাদিন ঘরের মধ্যে বসে থাকেন তাহলে আপনার ঘুম আসবে না, বরং ঘুম আসার জন্য আপনাকে অ্যাক্টিভিটি করতে হবে, আপনাকে ক্লান্ত হতে হবে, ঠিক আছে না? নিজেকে ক্লান্ত করে ফেলতে হবে। নিজেকে ক্লান্ত করে ফেলতে হবে। দেখেন, আপনি কিন্তু কখনোই ব্যস্ততার মধ্যে পর্নোগ্রাফি দেখবেন না। যখন আপনার আগামীকাল অফিসে একটা অ্যাসাইনমেন্ট আছে, ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট আছে, বা আপনার অফিসে কোনো একটা প্রেজেন্টেশন আছে, বা কোনো একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আপনি কিন্তু সেই সময় পর্নোগ্রাফি দেখেন না, ঠিক আছে না? সুতরাং আপনার ব্যাপারটা এরকম হওয়া দরকার যে আপনার জন্য কোনো দিনের কোনো অংশই আনপ্ল্যান্ড নাই, বা রুটিন করা হয় নাই, বা এই সময়টা আপনি ফ্রি আছেন, এরকম যেন না হয়। নিজেকে আপনি ব্যস্ত করে ফেলবেন, ব্যস্ত রাখবেন। এই জন্য 1 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা আপনাকে এটা রুটিন করার অভ্যাস করতে হবে। দেখা যায় যে আমরা একটা রুটিন করলে পরে এই রুটিনটা আমরা 3-4 দিনের বেশি মেনটেন করতে পারি না। তো প্রতি সপ্তাহে আপনি একটা রুটিন করেন, তাহলে সপ্তাহের শুরুতে 3-4 দিন এটা আপনার প্রোডাক্টিভ কাটবে। তো এই নিজেকে রুটিনের মাধ্যমে একটা ব্যস্ত জীবনযাপনের মধ্যে নিয়ে আসা, যাতে করে আপনি সন্ধ্যাবেলা পরে ঈশান নামাজের পর আপনি ক্লান্ত বোধ করেন, এবং ক্লান্তি বোধ করার কারণে আপনার ঘুম চলে আসে, ঠিক আছে না? আপনি ব্যায়াম করেন, আপনি ফিজিক্যাল ওয়ার্ক করেন, আপনি কি বলা যায় বিভিন্ন ইলম শেখার বিভিন্ন ব্যবস্থা করেন, বিভিন্ন কোর্সে জয়েন করেন। আপনি দিনের কোনো অংশকে আপনি অলস রাখবেন না, কারণ অলস মস্তিষ্ক কিন্তু শয়তানের কারখানা, তাই না? আমরা ছোটবেলায় পড়েছি, যখনই আপনি অলস থাকবেন, গাফেল থাকবেন, জিকির ছাড়া থাকবেন, সেই সময়টাতে শয়তান ঢুকবে। তো যার কারণে এটা মাত্র একটা চমৎকার জিনিস যে নিজেকে ব্যস্ত থাকতে বাধ্য করা, নিজেকে ব্যস্ত থাকতে বাধ্য করা, যাতে করে আপনি পর্নোগ্রাফি দেখার সময় না পান, এবং আপনি দিন শেষে ক্লান্তি বোধ করেন এবং দ্রুত আপনার ঘুম চলে আসে।